অচিন গাছ বৃক্ষ বৃহৎ বট আকার হলেও তার ফুল ফল বা পাতা কোনো মিল নেই এই গাছের সাথে। স্থানীয়দের কাছে এই বৃক্ষটি পুণ্যবান হওয়ায় ফুল ফল বা পাতা ব্যক্তিগত কাজে কেউ ব্যবহার করেন না। বলা বাহুল্য যে এই বৃক্ষের বীজ বা কাণ্ড দিয়ে কোনো নতুন বৃক্ষ জন্মাতে দেখেনি। সনাতন ধর্মাবলম্বীরা এই বৃক্ষকে পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করেন। সনাতন ধর্মাবলম্বীরা এই গাছকে পবিত্রতার প্রতীক হিসেবে প্রতিদিন পূজা করেন এবং তার সাথে চলে ভক্তি অর্চনা। অত্র এলাকার লোকজনের কাছ থেকে শোনা যায় এই গাছটির বয়স প্রায় 500 বছরেরও বেশি হবে, কিন্তু তারাও এই গাছ সম্পর্কে তাদের বাপদাদার কাছ থেকে শুনেছে। তাই এই গাছটি না চেনায় যুগ যুগ ধরে অচিন গাছ নামে পরিচিত এই গাছটি। এই গাছের নামটি প্রচলিত আছে ব্রিটিশ আমল থেকে। গাছের গোড়ায় একটি দান বাক্স আছে। এই বাক্সে অনেকে রোগমুক্তি ও বাসনা পূরণের জন্য দান করেন। এই গাছটি অচেনা বলে অনেক দূর দূরান্ত থেকে এই গাছটি দেখতে আসেন অনেক লোকজন। কোথা থেকে কিভাবে এই অচিন গাছের জন্ম হলো তা নিয়েও আছে অনেক গল্প কাহিনী। বিশাল আকারের বৃক্ষ সময়ের আবর্তনে কিছুটা ছোট হয়ে এলেও বর্ষাকালে প্রতিটি কাণ্ড সবুজ পাতায় ভরে যায়। ডালে ডালে জায়গা করে নেয় বিভিন্ন ধরনের নাম না জানা পাখি। অচিন এই বৃক্ষের আলাদা একটি বৈশিষ্ট্য আছে। এর প্রতিটি কাণ্ডে আলাদা আলাদা ফুল ও ফল জন্মে, যা একটি বিরল ঘটনা। কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদ ও প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ মির্জা নাছির উদ্দিন বলেছেন, বৃক্ষটি অনেক পুরাতন। তিনি বলেন, বিবর্তনের ফলে উদ্ভিদের আকার আকৃতির ধরনের কিংবা ফুল ও ফলের কিছুটা পরিবর্তন অস্বাভাবিক কিছু না। তিনি দাবি করেন, অচিন বৃক্ষটি বট ও পাকর পরিবারের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ফিকাস লেকর। এই বৃক্ষটির দেখা মেলে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট রেলওয়ে স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে চাকিরপাশা ইউনিয়নের অচিন গাছ গ্রামে।